আসসালামু আলাইকুম, চলে আসলাম আবার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে গিয়ে কিভাবে আপনার হাতে থাকা ছোট্ট মোবাইল ফোনটি দিয়েই আপনার ভিডিওর এডিটিংটা প্রফেশনাল একটা লুক দিবেন, অর্থাৎ আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করবেন। আমরা জানি দামি দামি ফোন বা ক্যামেরা দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়, কিন্তু যারা নতুন ইউজার, যারা ছোট ইউজার, যারা দামি ফোন কেনার সামর্থ্য রাখেন না, তাদের কথা চিন্তা করে আজকে আমার এই ভিডিওটা। আপনার হাতে থাকা যে কোনো মোবাইল ফোন, অর্থাৎ স্মার্টফোন হইলেই হইলো, আপনার হাতে থাকা যে কোনো দামের স্মার্টফোন হইলেই আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন। এই জন্য আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে। তাহলে চলুন আমরা দেখি নেই কিভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবেন। তাহলে চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা সরাসরি চলে যাবো আমাদের ক্যাপকাট যে অ্যাপসটা রয়েছে, এই ক্যাপকাট অ্যাপসের ভিতরে। আপনাদের যদি ক্যাপকাট অ্যাপস না থাকে তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে এই ক্যাপকাট অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে দেখেন নিউ প্রজেক্ট যে অপশনটা রয়েছে, এই নিউ প্রজেক্টটা আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমি যে ভিডিওটা আমি এডিট করতে চাচ্ছি ওই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিব। মনে করেন যে আমি এই ভিডিওটা আমি এডিট করতে চাচ্ছি, তো এই ভিডিওটা আমি ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করে দিলাম, আমার ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেল। আচ্ছা, এই হলো আমার ভিডিও। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিও এটা। তো আমি কি করব, এখান থেকে ভিডিও লেয়ার একটা ক্লিক করার পরে আমি একটু স্ক্রল করে সাইডে চলে যাবো। এখান থেকে অ্যাডজাস্ট যে অপশনটা রয়েছে, এই অ্যাডজাস্ট অপশন আমি ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে ব্রাইটনেস অপশনটা রয়েছে, এই ব্রাইটনেস আমি ক্লিক করে আমার এই ব্রাইটনেসটা একটু উজ্জ্বল করে দিব। যেহেতু ওয়েদারটা একটু গোলা টাইপের, আমি ব্রাইটনেস একটু বাড়িয়ে দেবো। তারপর ডান, আবার অ্যাডজাস্টে ক্লিক করে আমি একটু স্ক্রল করে ডান দিকে এখানে দেখেন এইচএসএল একটা অপশন রয়েছে। এই যে এইচএসএল একটা অপশন রয়েছে, এই এইচএসএল অপশনে একটু ক্লিক করে দিব। ঠিক আছে, তো আমি এখান থেকে সবগুলা, এই যে দেখেন আমি এটা একটু হালকা বাড়িয়ে দিব, এখান থেকে একটু কমিয়ে দেবো। দেন এটা যে অরেঞ্জ কালারটা, এটা আমি হালকা একটু বাড়িয়ে দেবো। এটা আমার হচ্ছে বডির একটা যে কালার ধরে, এটা হালকা একটু বাড়িয়ে দিব। বাকিগুলো চাইলে আপনারা বাড়াতে পারেন, কমাতে পারেন, এটা আপনাদের ভিডিও কোয়ালিটি অনুযায়ী, ভিডিও অনুযায়ী। তারপর আমি এখানে যে গ্রিন কালারটা রয়েছে ওই গ্রিন কালারটাতে ক্লিক করে দিব। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে সবুজ করে, ওই ব্যাকগ্রাউন্ড সবুজের যে কালারটা, এটা আমি যতটুকু প্রয়োজন আপনাদের ততটুকু করে নেবেন। দেন এটা রাইট চিহ্ন দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে এখানে যে লোগোটা আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম ক্লিয়ার, কোনো প্রকার কোনো সমস্যা নাই। তাহলে আমি কি করবো, আমি এখানে যে ইফেক্ট যে অপশনটা রয়েছে, ইফেক্ট অপশনটাতে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পরে ভিডিও ইফেক্ট যে অপশনটা রয়েছে, ওই ভিডিও ইফেক্টটা আমি ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখেন ওপেনিং অ্যান্ড ক্লোজিং যে অপশনটা রয়েছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম যেটা দেখছেন হ্যালো ব্লারে আমি ক্লিক করে দিব। ঠিক আছে, আমার ভিডিওতে ভিউজ নাই আচ্ছা ভাই, হ্যালো ফলোয়ার্স ব্লারে সাথে ক্লিক ভিউজ। করার পরে আমি এখানে অ্যাডজাস্টে ক্লিক করে আমি স্পিডটা একটু জিরো করে দেবো। আমার ভিডিওতে আর ভিউজ এখানে ব্লারটা আমি কতটুকু রাখতে চাচ্ছি এটা আমি আমি আপনাদের মন মতো আপনারা করে নেবেন। তো আমি জাস্ট এটুকু রাখবো ব্লারটা। আমার ঠিক ভিডিওতে আছে, ভিউজ নাই। আচ্ছা ডান করে দিলাম। এই ব্লারটা এখন আমি পুরোপুরি আমার ভিডিও সমান করে দিলাম। এখন দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে, সাথে প্লাস আমার যে ভিডিওটা আছে, আমার যে পেজ আছে, আমার যে শরীর, সবগুলা কিন্তু ব্লার। ঠিক আছে, এখন আমার শরীরটাকে আমি ক্লিয়ার করতে হবে। ভিডিও ব্যাকগ্রাউন্ড এটা ব্লার থাকবে, আমার শরীরটা আমার ক্লিয়ার করতে হবে। তো আমি ভিডিও আবার লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন কফি অপশন আছে, এই কফিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন সেম আরেকটা, এটার মধ্যে আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে। তারপর এখানে এই লেয়ারে ক্লিক করে এখান থেকে ওভারলি আছে, ওভারলি এই যে অপশনটা ওভারলি, এই ওভারলি অপশনে ক্লিক করে দিব। ওকে, ওভারলি অপশন ক্লিক করার পরে এখন এই লেয়ারে ধরে টেনে আমি একদম শুরুতে নিয়ে যাব। ঠিক আছে, এখন দেখেন এখন কিন্তু এটার ব্লার নাই। ওকে, তো আমি যে যে লেয়ারটা আমি ধরে টেনে আনছিলাম, অত ওভারলি করার পরে যে লেয়ারটা তৈরি হয়েছিল, ওই লেয়ারে ক্লিক করে আমি একটু সাইটে চলে যাবো। এখানে দেখেন কাট আউট যে অপশনটা, কাট আউটে ক্লিক করে দিব। দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। তো একটু এখানে সময় নিবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার জন্য, আপনারা একটু ওয়েট করেন, দেখি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাক। এখানে 1 থেকে 100 পর্যন্ত যাবে। তো আমরা ফিরতেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রায় হয়ে গেছে। এখন এখানে রাইট চিহ্ন দিয়ে দিব। এখন যদি আমি ভিডিওটা একটু আমি যদি প্লে করি, দেখেন ভিডিওটা আমার কিন্তু ভিডিওতে ভিউজ নাই একদম ভাই, ব্ল্যাক, ফলোয়ার্সের সাথে ভিউজ। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।